শুরু করি। আরএসডিটি আমাদের বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল প্রাইভেট পোর্ট অপারেটর হিসেবে এসেছে, টার্মিনাল অপারেটর হিসেবে। আরএসডিটির যে অভিজ্ঞতাটা হয়েছে বাংলাদেশের সাথে, এটা একদমই সুখকর না। আপনাদের ওনারা এসেছে, ওনারা বাইরে অন্য কয়েকটা দেশে অপারেট করেছেন, এমন না যে মানে ধরেন ডিপি বল বা এপিএম এর হয়তো 60-70টা দেশে অপারেট করার এক্সপিরিয়েন্স আছে, আরএসডিতে এত নেই বা বেশ কিছু দেশে অপারেট করার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ওনাদের বাংলাদেশে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা খুবই দুঃখজনক এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক ধরনের জটিলতার মধ্যে ওনারা পড়েছেন, এবং সেটা করেছেন তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সাইডে, বাংলাদেশ সরকারের সাইডে আমরা কখনো ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটরদেরকে নিয়ে ডিল করিনি। আমরা যখন তাদের সাথে কন্ট্রাক্ট করেছি, তাদেরকে আমরা হ্যাবিলিটেট করার চেষ্টা করেছি, তখন আসলে অনেকগুলো স্টেপে গিয়ে এই জিনিসপত্র আটকে গেছে। আপনি আজকেও বেশ কিছু টেকনিক্যাল ইস্যু নিয়ে ওনারা সাফার করছেন, যেই কারণে আরএসডিটি যে ভলিউমটা এক্সপেক্ট করেছে সেই লেভেলে ভলিউম গ্রোথ আসলে হয়নি। তারা ফাইন্যান্সিং লোকালি নেবেন না ফরেন নেবেন, ইটস এ কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল ডিসিশন। ওনারা যদি বাংলাদেশ থেকে লোন নেয়, ওনারা বাংলাদেশি লোনের টাকা ফেরত দিবেন। আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে লোন নিলে টাকা দেশের বাইরে চলে যাবে। আই ডোন্ট থিংক দ্যাটস ব্যাংকিং রেগুলেশন ওয়াইজ অ্যাকচুয়ালি পসিবল। আর আপনার সেকেন্ড যে পয়েন্টটা, যে এগেন আমি খুবই খুশি যে সিডিডিএল একটা এক্সাম্পল সেট করেছে। ইনফ্যাক্ট সিডিডিএল আমাদেরকে ওইটা প্রুভ করেছে। আমি এটা যখন এপ্রিল মে মাসে এসেছিলাম তখন বলেছিলাম যে তখন আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে দেশি একজন অপারেটর তো খুব ভালো করছে, উনি 1.3 মিলিয়ন টিইউ করেছেন, তাহলে কেন আপনারা খালি বলছেন যে এখানে অপারেটর চেঞ্জ করতে হবে? তা এখন তো আমরা চেঞ্জ করে প্রুভ করে দিলাম যে আসলে খুব ভালোটা যে কতটুকু এটা আসলে আমরা নিজেরাই জানি না। আমাদের এই ক্ল্যারিটিটাই নাই যে এই পোর্ট থেকে আসলে ম্যাক্সিমাম কতটুকু ভলিউম পাওয়া সম্ভব। আইএফসি রিপোর্ট বলছে যে এই পোর্ট থেকে 1.9 মিলিয়ন টিইউ পর্যন্ত পাওয়া সম্ভব। আর আমাদের গত বছর যেটা আমাদের হাইয়েস্ট রেকর্ড সেটা ছিল 1.3। এখন অলরেডি সিডিডিএল এটাকে প্রজেকশন বলছে যে তারা এটার উপরে চলে যাবে। টেকনোলজি এবং বেস্ট প্র্যাকটিস এবং গ্লোবাল প্র্যাকটিস আসলে হয়ে যেতে তার চেয়ে উপরে চলে যাবে। সো আমার মনে হয় যে এটা একটা সাবজেক্টিভ জাজমেন্ট না করে যে সিডিডিএল ভালো করছে, বাট এটাই কি বেস্ট নাকি সেটা বলার ক্ষমতা আসলে যারা এক্সপার্ট তাদের কাছেই আছে। সো যারা এটা করে অভ্যস্ত, যারা বেস্ট নিজেদের টপ র্যাঙ্ক হয়ে অভ্যস্ত, তাদের কাছে গিয়ে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোন মডেলটা আমাদের দেশের জন্য মোস্ট ফেভারেবল। আমার পার্সোনালি, এবং আমি শিওর যে আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেকেরই আসলে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। দেশের জন্য কোনটা ভালো হবে সেটা করতে হবে। এবং দেশের জন্য যদি সিডিডিএল কে দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারি, ফ্যান্টাস্টিক। যদি আমাদের মনে হয় যে না, এখানে আরো কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আনা সম্ভব এবং আরো গ্লোবাল বেস্ট প্র্যাকটিস আনলে আরো হয়তো ভালো হতে পারে, তাহলে আমরা হয়তো সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করবো। ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল, এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। সো এই বছরের শেষ হচ্ছে আমাদের ডিসেম্বর 31st উই উড লাইক টু কমপ্লিট অ্যাটলিস্ট ফার্স্ট অপারেটর ফর বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটি।